লাগে আমার এই বড় বড় রাষ্ট্রের কথা যখন বলা হয়। আমাদের দেশ তো অনেক বড়, অনেক শক্তিশালী রাষ্ট্র। আমাদের দেশ প্রতি মুহূর্তে এই যেই পেছন থেকে ছোট 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 পিন দিয়ে ক্ষতবিক্ষত করার যে চেষ্টা করছে বাংলাদেশ। দেখুন, পাকিস্তান ডিরেক্টলি আমাদেরকে অ্যাটাক করছে, ডিরেক্টলি হয়তো ঘুষি মারছে, রক্তাক্ত করছে, কিন্তু বন্ধুত্বের নামে এই পেছন থেকে ছোট ছোট আঁচড়গুলো মারা, খাবারে বিষ মিশিয়ে দেওয়ার চেষ্টা করা, এই রক্তাক্ত করার চেষ্টা আলপিন দিয়ে, এগুলো তো ঠিক নয়। রাষ্ট্র রাষ্ট্রের কাজ করবে। আমরা কিন্তু রেগে আছি। বাংলাদেশি ক্রিকেটার বন্ধ হয়েছে, উত্তরবঙ্গের মানুষ চিকেন স্নেকের পাশে এই যেভাবে লেকচারবাজি করছে মোহাম্মদ ইউনুস, তোমাকে বলছি যে লেকচারবাজি করছে তোমার লোকজন উত্তরবঙ্গে। এরপরে হোটেল ছেড়ে যাও, কোনো রেস্টুরেন্টে পর্যন্ত খেতে বসতে গেলে হয়তো এরপরে বলতে হবে যে না দাদা, আমি বাংলাদেশি নই। দেখুন, বাংলাদেশের সমস্ত নাগরিকের জন্য উত্তরবঙ্গের হোটেল বন্ধ, বয়কট করছে তারা, হোটেল অর্গানাইজেশন এবং ওনার্সরা। আমি তাদেরকে স্যালিউট জানাই এই রাষ্ট্রবাদের জন্য। দেখুন, প্রথমে আমরা দেশের নাগরিক, দেশের স্বার্থটা প্রথমে। এখন যদি দেশ ঠিক করে যে বাংলাদেশে কোনো মেডিকেল ভিসা বা স্টুডেন্ট ভিসা দেবেন না, তাহলে আমরাও সেই জিনিসটাই ফলো করব। আমরা দেশের স্বার্থে আগে দেখব, তারপরে আমাদের ব্যবসায়িক স্বার্থ আসবে। সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়, সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না। এই যে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড রিসর্ট অ্যাসোসিয়েশন এবং আলিপুরদুয়ার হোটেল ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার টাউন, এই দুজন যৌথভাবে মিলে একটা আমরা ডিসিশন নেওয়া হয়েছে আমাদের মিটিংয়ে, প্লাস আমাদের ভোটিং করে প্রত্যেকটা মেম্বারের কাছ থেকে, যে আমরা যে কোনো বাংলাদেশি বর্ডার্সরা এখানে যখন আসবে, কোনো গেস্ট এখানে আসবে, সেই যে কোনো ভিসা নিয়ে, মেডিকেল ভিসা নিয়ে হোক বা অন্য ভিসা নিয়ে হোক, টুরিস্ট ভিসা নিয়ে হোক, তো আমরা ওদেরকে এখানে অ্যাকোমোডেশন দেবো না।